নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ শিমের এমন একটি নিরামিষ পদ নিয়ে হাজির হয়েছি। গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রামের মতো শিম নিয়েছি। শিমের দুপ্রান্ত কেটে নিয়ে এই সুতোর মতো অংশকে কিন্তু ফেলে দিতে হবে। এগুলো থেকে গেলে রান্নার পরে মুখে পড়লে একেবারেই ভালো লাগবে না। শিমগুলোকে এভাবে দুটুকরো করে কেটে নিলাম। সমস্ত শিম কাটা হলে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এই সময় একটি কড়াই গরম করে এখানে আমরা নিয়ে নিচ্ছি 2 চামচের একটু বেশি পরিমাণ সাদা তিল। তিল আমাদের জন্য খুবই উপকারী, আপনারা প্রায় সবাই জানেন। তিলটাকে কিন্তু একদম লো ফ্লেমে আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে একেবারেই খুব বেশি ভাজা যাবে না, খুব হালকা ভেজে নিতে হবে। এখানে আমি প্রায় 5-6টার মতো কাজু বাদাম দিয়েছি, টুকরো করা কাজু বাদাম। তিল আর কাজু বাদামকে একদম হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো পোস্ত। এই রান্নাতে টোটাল আমি 1 চামচ পোস্ত ব্যবহার করব। 1/2 চামচ এখন দিলাম, পরবর্তীতে আরও 1/2 চামচ ব্যবহার করব। এগুলো হালকা ড্রাই রোস্ট করার পর ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে নিয়ে একটুখানি প্রথমে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি। ড্রাই রোস্ট করে এভাবে বেটে নিলে এর ফ্লেভারটা দুর্দান্ত হয়। এবার আমরা এই রান্নাটি করে নেওয়ার জন্য কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিয়েও করতে পারেন। তেল গরম হলে এখানে আমি কেটে রাখা শিমগুলো ছেড়ে দিচ্ছি। শিমটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। শিম দেওয়ার পর পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প হলুদের গুঁড়ো। প্রথমে নাড়াচাড়া করে লবণ হলুদকে শিমের সঙ্গে প্রথমে মিশিয়ে নেব, আর তারপর ঢাকা না দিয়েই এভাবে নাড়াচাড়া করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে শিমকে কিন্তু পুরো ভাজা আমরা করব না, জাস্ট 80% মতো ভাজা করে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন হালকা একটা রং ধরে গেছে। আর বেশি নরম না করে এভাবেই শিমটা এখন নামিয়ে নেব। শিম 80% ভাজা হয়ে গেছে, পরবর্তীতে এটা মশলার সঙ্গে রান্না বাকিটা হয়ে যাবে। সমস্ত শিম তুলে নেওয়ার পর বাকি যে তেলটা তাতেই আমরা বাকি রান্নাটা করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে, আর বাকি 1/2 চামচ পোস্ত এখানে আমি দিচ্ছি। এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি পোস্তটা দেওয়ার পরেই। আর তারপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই গরম তেলের মধ্যেই কিন্তু পোস্তটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। আপনারা পোস্ত বেটেতে অনেক রান্না করে থাকেন, তবে একবার আমার মতো করে এভাবে ফোড়নে দিয়ে দেখবেন, রান্নার টেক্সচার আর ফ্লেভার দুর্দান্ত হয়। এবার ফ্লেমটাকে অন করে 1/2 চামচ আদা বাটা, অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ফ্লেম অন করে একদম লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে মশলা ভাজতে গেলে পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে রেখে মশলাটাকে দেখুন সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম তিল, কাজু আর পোস্ত বাটা একসঙ্গে, যেটা আমি বেটে রেখেছিলাম। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করেছি। আপনারা পোস্ত তো বানিয়েই থাকেন, তবে একবার আমার মতো করে এভাবে তিল, কাজু বাদাম আর অল্প পোস্ত ড্রাই রোস্ট করে বেটে এভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত সুন্দর টেস্টি হয়। একটু সময় নিয়ে মশলা একদম ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষাতে কষাতে এখানে বাকি লবণ দিয়ে দিলাম। শিমটা ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই বাকি লবণটা দিলাম। আর অল্প একটু চিনিও দিয়েছি, প্রায় 1 চামচের মতো, এতে করে স্বাদে একটা সুন্দর ব্যালেন্স হবে। খুব ভালো করে লবণ চিনিটা দেওয়ার পর দেখুন আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আস্তে আস্তে যেমন ঘন হয়ে গেছে, তেমনি সুন্দরভাবে তেলটাও ছেড়ে বের হয়ে এসেছে। ঠিক এভাবেই কিন্তু মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে।
এবার আমরা এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা শিম। সমস্ত শিমটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন শিম আর মশলাকে 2-4 মিনিট এভাবে ভালো করে কষাবো, যাতে করে মশলার সুন্দর ফ্লেভার শিমের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। আর শিমটা আমাদের যেটুকু রান্না হতে বাকি আছে এই পর্যায়ে রান্নাটাও হয়ে যাবে। মশলা আর শিম একসঙ্গে 2-3 মিনিট ভালো করে কষানোর পর এখানে অল্প একটু জল যোগ করেছি। এই রান্নাটা কিন্তু একেবারে মাখো মাখো হলেই খেতে ভালো লাগে, সেই হিসেব করে অল্প জল দিয়েছি। আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন আমাদের রান্না একেবারেই হয়ে গেছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর কিন্তু কিছুই নয়, জাস্ট গরম গরম ভাতের সঙ্গে এই শিম পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে খেতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।